ও আমার লোকে প্রতারণা করছে, ও একটা প্রতারক। আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি। আমার মায়ের রাইকে তুমি আরেকটা বিয়ে করছো। আরে যাস না কেন, তুই যা। যেমনে তুই যাবি না, ওরে আমি আজকে মেঘলা। আচ্ছা, অনেক তো বেইমানি করে নাই, তাহলে একটু বলবেন আপনি ওর কি মন্ত্র শেখাইলেন যে ওরা একবার হঠাৎ করে বড় লোক হয়ে গেল? আমি জানি না, আমি জানতে চাই না। উত্তেজিত হচ্ছেন কেন? তাইবেন নাকি দুধ তাপি না করবো, চা করতেছি। কি ব্যাপার সাব্বির, তুমি আমাকে এত জরুরিভাবে ডাকলে যে? আপনি তো খুব খারাপ একটা মানুষ, আর আপনি তো দুজনকে ঠকাচ্ছেন। সত্যি আমি দুইজনকে ঠকিয়েছি, কিন্তু কেন? আমাদের জীবনে মাঝে মাঝে কিছু কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়, ঠিক তখন কাছের মানুষের সাথে বেইমানি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আরে গরিব ঘরে জন্ম এত অহংকার কিসের? হ্যাঁ, অনেক ভাই, মেঘলা তো বিপদে পড়ছে। আপনি তো অনেকের সব সম্পত্তি বেমানি করে লিখে নিয়েছে। কিন্তু অনেক আরো বড় বেইমান। হ্যালো। অনেক ভাই, পুস্তক বসে রাখ। মেঘলার বান্ধবী। হ্যাঁ বলো। ভাই, মেঘলা তো বিপদে পড়ছে। জামালের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই মেঘলাকে হাতিয়েছিস? ফকিন্নি মেয়ের জন্য তুই আমার গলা তো জানোস তো আমি কে? তুই কে সেটা জানার আমার সময় নেই। আমি কে তুই সেটা জেনে রাখ। আমি অনিক চৌধুরী। আজকে তোকে আমি এমন অবস্থা করবো, নেক্সট টাইম কোনো মেয়েকে টাচ করার আগে আজকের দিনের কথা তোর মনে পড়বে। আর তুই যাকে গরিব ফকিনি বলছিস, ওকে জানিস? এই অনিক চৌধুরী ওয়াইফ। কোথায় আপনারা? বাবা, আমি না হয় খারাপ, আপনার মেয়ে নাইট ক্লাবে যে অন্য একটা ছেলে ডান্স করতেছে, এটা কি ভালো? হ্যাঁ, নাইট ক্লাব। আপনার মেয়ে সেখানে যে নষ্টামি করতেছে। মুখ সামলায় কথা বলে। আমি না কোনো নষ্টামি করতে যাইনি, আমি চাকরির খোঁজে গেছিলাম, আপনি জানেন সেটা? নাইট ক্লাবে চাকরি খোঁজার জন্য গিয়েছিলে তুমি? বাবা, সেখানে অন্য একটা ছেলের সাথে ডান্স করতেছিল, ওটা কি ভালো জায়গা? আমার ভালো মন্দটা আমারে বুঝা লইতে না, কোনো বাইরের মানুষের কাছে আমি ভালো করতেছি না খারাপ করতেছি সেটা তো কইতাম না। মেঘলা, আমি বাইরের মানুষ, তুমি এখনো আমার ওয়াইফ। বাবা, ও কিন্তু এখনো আমার ওয়াইফ। ওর ডিস্কোতে যে নাইট ক্লাবে যে অন্য একটা ছেলের সাথে ডান্স করবে, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। ওরে বাপ রে বাপ, এটা দেখি পুরান কাহিনী। হ্যাঁ, পুরান প্রেম আমার জায়গায় উঠছে। মামা, তুই তো আমার থেকেও পাক্কা খেলোয়াড়। বন্ধু, তুই ওয়েট করবে, তোরে আবার পথের দিকে বানাও। কি ব্যাপার বাবাজি, এরকম হো হো করে হাসতেছো? কোনো খুশির খবর আছে নাকি? অনেকে দ্বিতীয়বার খবর পেয়েছে, আর সেই খেলার সম্পূর্ণ চালটা আমার হাতে। দ্বিতীয় বউ মানে কি? ও কি আবার বিয়ে করছে নাকি? সেই বড় লোকের মেয়েটাকে বিয়ে করে আবার সে বড় লোক হয়ে গেছে। দেখছো কত বড় খারাপ। সে মেয়েটার ফোন নম্বর এখন আমার কাছে আছে। শুধুমাত্র একটা ফোন কল, একটা ফোন কল ওকে আবার রাস্তার ফকির বানিয়ে দেবে। আমি ভাবছি আমি আর চাকরি বাকরির লোকের চেষ্টা করবো না। মতি কাকার কাবাবের দোকানটা আছে না, হ্যাঁ কাজ করবো, হ্যাঁ তো আর চালাইবো না। কি কর? কাবাবের দোকান করবি? না রে, কাবাবের দোকান তুই করতে পারবি না। কাবাবের দোকানে অনেক কষ্ট। না না বাম পারো, কেন পারো না কও? আর তাছাড়া মতি কাকার লোকের সন্ধ্যে কত হলো, কাকা আর চালাইবো না। তখন আমি চালাই, কাবাব টাবাব বেচা যেটা হইব হ্যাঁ দোকান ভাড়া দিয়ে দিব। স্যার, সাব্বির ভাই আসছে। পাঠিয়ে দাও। শ্রাবণ প্রসাদ হয়ে যাচ্ছে। তুমি? স্যারের সঙ্গে কিছু জরুরি কথা আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা বসো, আমি ভিতরে যাচ্ছি। হ্যাঁ, তুমি একটু আমার সাথে আসো তো। আচ্ছা, আমার বন্ধু রাতুল, সে অলরেডি জেনে গিয়েছে তুমি বৃষ্টি ম্যাডামকে বিয়ে করেছো। কি বলছো? হ্যাঁ, সে যে কোনো সময় বৃষ্টি ম্যাডামকে বলে দিতে পারে। বৃষ্টি, তোমার ফোন আসছে। বলছেন? আমি রাতুল বলছি। রাতুল? কোন রাতুল? অনেকের বন্ধু রাতুল। তুমি এক সময় আমাকে ফোন করতে, অনেকের সাথে কথা বলার জন্য। আমি সেই রাতুল। আপনি তো অনেকের সব সম্পত্তি বেমানি করে লিখে নিয়েছেন। হ্যাঁ, বেইমানি করেছি, কিন্তু অনেক আরো বড় বেইমান। তুমি কি জানতে চাও না অনেক কি বেইমানি করেছে? হ্যাঁ, আমি জানতে চাই কি করেছো অনেক। আর সব কথা কি ফোনে বলা যায়? আচ্ছা, তুমি কি আগামীকালকে আমার সাথে দেখা করতে পারবে? কোথায়? তোমার যেখানে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমি সকালে জানিয়ে দিব। ওকে। বৃষ্টি কে ফোন দিয়েছিল? রাতুল?
হ্যাঁ। বৃষ্টি, তুই তো জানোই সব কিছু। ও কত বড় বেইমান, তারপর কেন ফোনটা রিসিভ করলে? জানি তো। বৃষ্টি, সাব্বির এখানে কেন আসছে? এই সব ইনফরমেশন দেওয়ার জন্যই আসছে। রাতুল প্ল্যানিং করছে আমাদের রিলেশনের জন্য নষ্ট হয়ে যাক। জি ম্যাডাম, আমি এই ইনফরমেশন দেওয়ার জন্য এসেছি। কিন্তু কেন? ও চায় আমি আবার বরবাদ হয়ে যাই, আমি আবার ধ্বংস হয়ে যাই। ও তো আমাকে কালকে দেখা করতে বলেছে। খবরদার, তুমি যাবে না। গেলে কি সমস্যা? দেখে কি বলতে চায়? আমি তো তোমাকে নিষেধ করেছি, তুমি যাবে না। রাতুল তোমাকে মিথ্যা বানানোর গল্প শোনাবে, সেটা শুনে তোমার মন খারাপ হয়ে যাবে। আমি কোনোভাবেই চাই না তুমি সেখানে যাও আর মিথ্যা বানানোর গল্প শোনো। স্যার একদমই ঠিক বলেছে ম্যাডাম, আপনার যাওয়ার একদমই দরকার নেই। স্যার খুব ভালো একটা মানুষ, সেটা আপনি জানেন, আমি জানি। কেন ওনার কাছ থেকে স্যারের নামে মিথ্যা বানানোর গল্প শুনতে হবে? বারবার এরকম নিষেধ করছে কেন? অবশ্যই কোনো কারণ আছে। না না, থাক, তোর যাওয়া লাগবো না, তোর দ্বারা হইব না। কেন থাকতে, এটা দেখ, আমি যাইতেছি, দে দে আমার দে। এখানে বসো, সাবধানে। স্যার, কি লাগবে বলেন। হ্যাঁ, একটা মেনু কার্ড দাও। তুমি? আপনারা আপনারা এখানে কি করেন? সবাই যে জন্য এখানে আসে, আমরা সেই জন্য এখানে এসেছি। সবই ঠিক আছে, আমার দোকানে আসছেন কেন? এটা তোমার দোকান? হ্যাঁ। তোমরা দুজন এমনভাবে কথা বলছো, মনে হচ্ছে তোমরা খুব ভালো করে একে অপরকে ছিল। এই জন্যই কি সেদিন তোমার দুজন অবাক হয়েছিলে? কি মিস্টার অনিক, আপনি বলেন আপনি আমরা চিনেন কিনা? অনিক, তুমি কি ওকে আগে থেকে চিনো? কি হলো, কথা বলতেছেন না কেন? কর। হ্যাঁ, চিনি। চিনেন যেহেতু, তাহলে এটাও কন কিভাবে চিনেন, কারণ সবটা না করলে তুমি বুঝতে পারবো। হ্যাঁ বলো, কিভাবে পরিচয় হয়েছে তোমাদের? ও আমাদের অফিসে কাজ করতো, অফিসে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ফ্লোর মোছা আর অনেক ধরনের কাজ করতো। তারপরে একটা ঝামেলা হয়েছিল, এই জন্য বের করে দিয়েছিলাম। তাহলে এসব আমাকে আগে কেন বলোনি? অফিসের ব্যাপার তো, এই জন্য বলার প্রয়োজন মনে করিনি। আচ্ছা, আমরা অন্য কোথাও মুভ করি, চলো। মেয়েরা, আপনারা চলে যান। আমি স্যারের অফিসে কাজে বুয়াছিলাম তো, আমার দোকানে বসে খাইলে স্যারের আবার মানিকদের থাকবো না। চলো। আরে আপনি দেখি আগেই চলে এসেছেন। আমি তো ভেবেছিলাম যে আপনি মনে হয় আসবেনই না। কেন ডেকেছেন আমাকে? জানেন যে আপনি অনিকের দ্বিতীয় স্ত্রী? মজার বিষয় কি জানেন? অনিক তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে আপনাকে বিয়ে করেছে। আসলে কত বড় বেইমান! ওর প্রথম স্ত্রীকেও ঠকাচ্ছে, এখন আপনাকে ঠকাচ্ছে। তো এইসব মিথ্যা গল্প আমি বিশ্বাস করছি না। অনেক গতকালকে আমাকে সতর্ক করেছিল যে আপনি আমাদের সম্পর্ক ভাঙতে চান। তখন বুঝতে পারছি ও ঠিকই বলেছিলেন। আপনি চাইলে আমি আপনাকে প্রুফ দিতে পারি, আপনাকে দেখাচ্ছি। জাস্ট মিনিট। এই মান, তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস। তুই এখন বৃষ্টির সাথে কি কথা বলতে এসেছিস? ও তোমাকে কি বলতে এসেছে? ইসলাম না, বারবার তো কিছু বলে যাচ্ছ। বেশি কিছু বলে নাই। তো প্রথম স্ত্রী সম্পর্কে সামান্য কিছু ইনফরমেশন দিয়েছে। বৃষ্টি, তোমাকে বলেছিলাম না ও আমাদের সম্পর্ক নষ্ট করতে চায়? ও নিশ্চয়ই তোমাকে মিথ্যা কোনো গল্প শোনাচ্ছে। তুই তো দেখি ইনস্ট্যান্ট পোল্টিবাস। তুই অভিনয়ের জন্য সেরা রে বন্ধু। তুই আমার সকল সম্পত্তি নিয়ে গেছিস, আমি কিছু বলিনি। কিন্তু এখন আমার বৃষ্টির মধ্যে কোনো যদি ঝামেলা করার চেষ্টা করিস, তোর কিন্তু খবর আছে। বৃষ্টি, চলো। বৃষ্টি, ছবিগুলো দেখবেন না? ব্রো রিল্যাক্স, আমার বস। আমার সামনে আমার বসের গায়ে হাত দিবা, এটা তো হয় না। তোর বসকে বলে দিস এর পরিণাম কিন্তু ভালো হবে না। আচ্ছা ঠিক আছে। তুই এর আছে কেন? কেন এসেছিস তুই না স্যার? অনেক ওয়েট, ও আমাকে কিছু বলবে, আমি ওর কথা শুনতে চাই। বাবা, ও আজে বাজে কথা বলবে। বলুক, উনি কী বলতে চায় আমি শুনতে চাই। বলুন আপনি। আমি দেখাতে চাই